This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নন্দীগ্রামের থেকেও ভবানীপুর আমার কাছে সহজ। আলিপুরে শুভেন্দু অধিকারীর মন্তব্য ঘিরে শোরগোল। আচ্ছা, তাহলে কি নন্দীগ্রামের পর 2026-এ নতুন ব্যাটলফিল্ডে দেখা যাবে শুভেন্দু অধিকারীকে? সেই ইঙ্গিতই কি দিলেন বিরোধী দলনেতা? জল্পনা রাজনৈতিক মহলে। আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। একটা কথা বলতে অভ্যস্ত, ভেবে দেখে না যে কথাগুলো মানে কি হয়। নন্দীগ্রামের বিধায়ক ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চোখে মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুর সহজ আসন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে কিসের ইঙ্গিত দিলেন তিনি? আগামী নির্বাচনে কি নতুন কোনো ব্যাটলফিল্ড বেছে নিতে পারেন শুভেন্দু? আমার তো মনে হচ্ছে যে নন্দীগ্রামের থেকেও ভবানীপুরটা আমার কাছে খুব ইজি। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যেখানেই দাঁড়ান না কেন সবটাই তার জন্য সহজ সিট। শুভেন্দুবাবু ভেবে দেখুন কোথা থেকে দাঁড়াবেন। 80% অমুসলিম ভোট, তার সঙ্গে লোকসভা ভোটের পরিসংখ্যান, যেখানে তৃণমূল কংগ্রেস অনেকটা কমেছে, বিজেপি অনেকাংশে বেড়েছে। এই দুই এর ফলাতেই তৃণমূলকে বিদ্ধ করা যাবে, তেমনটাই মনে করছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি একজন বিজেপির কার্যকর্তা হিসেবে বলেছি যে ভবানীপুর আসন ভারতীয় জনতা পার্টি জিতবে এবং মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে সেখানে তাকে হারাতে হবে। সে দায়িত্ব আমাকে দিলে আমি পালন করবো, আমাদের ডায়ে বাঁয়ে যারা বসে আছে যাকে দেবে সে পালন করবে। আগামী নির্বাচনে বিজেপি যে হিন্দুত্বের পথেই হাঁটবে সেই ইঙ্গিত সন্দেশখালী থেকেই দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই আঙ্গিকে দেখলে পরিসংখ্যান বলছে নন্দীগ্রামে যেখানে 65% হিন্দু ভোটার, সেখানে ভবানীপুর বিধানসভায় অমুসলিম ভোটার সংখ্যা প্রায় 15% বেশি, অর্থাৎ 80% অমুসলিম ভোট রয়েছে সেখানে। গত লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবানীপুর বিধানসভার অন্তর্গত 8টি ওয়ার্ডের মধ্যে 5টিতে এগিয়ে ছিল বিজেপি, 3টি ওয়ার্ডে লিড পায় তৃণমূল কংগ্রেস। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের 73 নম্বর ওয়ার্ডে শাসক দলের লিড ছিল মাত্র 279। তবে ফিরহাদ হাকিমের 82 নম্বর ওয়ার্ড এবং মুসলিম অধ্যুষিত 77 নম্বর ওয়ার্ডে সর্বাধিক লিড পেয়েছিল তৃণমূল। এই 3টি ওয়ার্ডের প্রাপ্ত ভোট ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সামগ্রিকভাবে এগিয়ে দিয়েছিল শাসক দলের প্রার্থী মালা রায়কে। এর পাশাপাশি এই কেন্দ্রে অবাঙালি ভোটাররাও বড় ফ্যাক্টর। তাই বাংলাদেশ পরবর্তী পরিস্থিতিতে হিন্দু ঐক্যের ডাক দেওয়া বিজেপি সেই অঙ্কেই ভবানীপুরে বাজিমাত করার কথা ভাবছে। ভবানীপুরের যে জনবিন্যাস, সেই জনবিন্যাস আমাদের পক্ষে, বিশেষ করে বাংলাদেশ পরিস্থিতি, আরজিকর পরিস্থিতি এবং তার অনুবর্তী পদক্ষেপ হিসেবে যে সদস্যতা অভিযানে ভবানীপুর থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। বলতে পারি যে নন্দীগ্রাম এবং ভবানীপুরে তুল্যমূল্য সদস্যতা হয়েছে। ভবানীপুর সহজ না নন্দীগ্রাম সহজ, এগুলো কোনো কথা নয়। নির্বাচন নির্ভর করে সমসাময়িক অবস্থার উপরে, যে ব্যক্তি সে দাঁড়িয়েছে তার কাজের উপরে। 2011-তে মুখ্যমন্ত্রী হওয়ার পর ভবানীপুর বিধানসভার উপনির্বাচনে জিতে বিধানসভায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী হন 2016 সালের বিধানসভাতেও, কিন্তু 2021-এ তিনি নন্দীগ্রামে লড়াই করার সিদ্ধান্ত নেন। কিন্তু সম্মুখ সমরে বাজিমাত করেন শুভেন্দু অধিকারী। এরপর ফের ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে বিধানসভায় ফেরেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2026-এর নির্বাচনের আগেই তাই শুভেন্দুর মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে। তাহলে কি অমুসলিম ভোটের দিকে তাকিয়ে নতুন কোনো যুদ্ধক্ষেত্র বেছে নেওয়ার সিদ্ধান্ত নেবেন বিরোধী দলনেতা? আর সেটা হতে পারে কি খোদ মুখ্যমন্ত্রীর খাস তালুক? প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। পুনেতে অফিসের পার্কিং লটে এক তরুণীকে কুপিয়ে খুন করলো তার সহকর্মী। অভিযুক্ত গ্রেফতার হয়েছে, কিন্তু প্রশ্নটা কোথায় জানেন? ধারালো অস্ত্র দিয়ে যখন তরুণীকে ওই যুবক কোপাচ্ছিল তখন দর্শকের ভূমিকায় ছিলেন অনেকে, যারা এক মুহূর্তের জন্য এগিয়ে এলেন না। হাঁটু গেড়ে মাটিতে বসে প্রাণ ভিক্ষা চাইছেন এক তরুণী। তার চারপাশে ধারালো অস্ত্র হাতে ভাবলেশহীনভাবে ঘুরছেন এক যুবক। আশেপাশে বহু মানুষ দাঁড়িয়ে, তাদের মধ্যে কেউ কেউ ভিডিও করছেন, কিন্তু কেউ এগিয়ে এলেন না। ধারালো অস্ত্রের কোপে ক্ষতবিক্ষত হলেন তরুণী, শেষে হাসপাতালে মৃত্যু। পুনেতে অফিস চত্বরে তরুণীকে খুনের ঘটনায় এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই দেশ জুড়ে চাঞ্চল্য। মাঝ রাস্তায় যুবতীকে কুপিয়ে খুন, দর্শকের ভূমিকায় প্রত্যক্ষদর্শীরা। জানা গেছে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন নিহত শুভদাস শঙ্কর কোদার। তারই সহকর্মী অভিযুক্ত কৃষ্ণ সত্যনারায়ণ কানোজা।
মঙ্গলবার অফিসের পার্কিং লটে তরুণীর ওপর ঝাঁপিয়ে পড়েন সত্যনারায়ণ। ধারালো চপার দিয়ে লাগাতার কোপ। রক্তাক্ত অবস্থায় তরুণীকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে টাকার জন্য খুন। অভিযুক্তর কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন তরুণী। সেই টাকা নিয়েই দুজনের মধ্যে বিবাদ চলছিল। সেই আক্রোশ থেকেই তরুণীকে খুনের অভিযোগ। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মহারাষ্ট্র পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে জাতীয় মহিলা কমিশন। কিন্তু আরও বড় প্রশ্ন উঠেছে মনুষ্যত্ব নিয়ে। মনুষ্যত্ব কই? রক্তাক্ত যুবতী চিৎকার করছিলেন, বাঁচানোর আর্জি জানাচ্ছিলেন। খুনের সময় আশেপাশে ঘটনাস্থলে ছিলেন অন্তত 20 জন। তারা ঘটনার মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন, অথচ কেউ কেন তরুণীকে বাঁচাতে এগিয়ে এলেন না? অনেকেরই আক্ষেপ, একজনও যদি এগিয়ে আসতেন তাহলে হয়তো একটি প্রাণ বাঁচত। TV9 বাংলা। প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন পাঞ্জাবের আপ বিধায়ক। গতকাল রাত 12টায় রাস্তায় খুল্লা গুলি। খুন পাঞ্জাবের আপ বিধায়ক গুরপ্রীত বাসি গোগি। লুধিয়ানা পশ্চিমের বিধায়ক গোগির শরীরে মিলেছে গুলির চিহ্ন। কাজ সেরে রাতে বাড়িতে ফেরেন গুরপ্রীত। বিধায়কের স্ত্রী জানান যে তারা বাইরে গুলির শব্দ শুনতে পান। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এসে দেখেন যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে আছেন আপ বিধায়ক। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় ডিএমসি হাসপাতালে, আর সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। কে বা কারা খুন করলো, খুনের মোটিভ কি, এখনো ধোঁয়াশায় পুলিশ। পরীক্ষা এসে গেছে, কিন্তু পড়াশোনা একটুও হয়নি। এই পরিস্থিতিতে কি করতে পারে পড়ুয়া? এমন পরিস্থিতিতে পড়া দিল্লির এক পড়ুয়ার কাণ্ড দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। গত 2 মাস ধরে দিল্লির বিভিন্ন স্কুলে বোমাতঙ্কের পিছনে যে সে ছাত্রই নাকি খলনায়ক। পরীক্ষা ভণ্ডুল করতেই একের পর এক স্কুলে বোমার হুমকি দিয়ে ইমেল পাঠাতো ক্লাস 12-এর এই ছাত্র। গত নভেম্বরে দিল্লির রোহিণী এলাকার একটি সেনা স্কুলের বাইরে বিস্ফোরণ হয়। তারপর থেকে দিল্লির একাধিক স্কুলে শুরু হয়ে যায় বোমাতঙ্কের সিরিজ। কখনো স্কুলে বোমা লুকোনো আছে বলে ইমেল, কখনো আবার মোটা অঙ্কের টাকা না দিলে বোমা মেরে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি। এমন হুমকি পেয়ে প্রতিবারই স্কুল ছুটি ঘোষণা করে শুরু হয় তল্লাশি। বেশিরভাগ ক্ষেত্রেই পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদেরও মেসেজ করা হয় তারা যেন ছেলে মেয়েদের স্কুলে না পাঠান। তবে কোনো ক্ষেত্রেই বোমা বা বিস্ফোরক কিছু পাওয়া যায়নি। স্কুলে বোমাতঙ্কের হুমকি স্বভাবতই স্থায়ী মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছিল পুলিশের কাছে। লাগাতার তদন্তও জারি রেখেছিল পুলিশ। সম্প্রতি আরও একটি স্কুলে বোমাতঙ্কের তদন্তে নেমে অবশেষে রহস্যের সমাধান করে ফেলে তদন্তকারীরা। তদন্তের জাল গোটাতেই তাতে উঠে আসে এক দ্বাদশ শ্রেণীর ছাত্রের নাম। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই ঝুলি থেকে বেড়াল বেরিয়ে আসে। জানা যায় কোনো নাশকতার ছক নয়, পড়াশোনা হয়নি তাই পরীক্ষা পিছতেই বোমাতঙ্কের ফোন দিয়ে আটে ওই পড়ুয়া। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে মোট 6 বার সে হুমকি মেল পাঠিয়েছিল। প্রত্যেকবার 2টি বা 3টি করে স্কুল বেছে সেই স্কুলগুলিতে হুমকি মেল পাঠাতো সে, যাতে কারো সন্দেহ না হয়। এইভাবে অন্তত 23টি স্কুলে হুমকি মেল পাঠিয়েছিল ছাত্রটি। শেষে নিজের স্কুলেও হুমকি মেল পাঠিয়েছিল। ছাত্রটিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পিছনে আরও অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।